কেউ একজন খুব সুন্দর কথা বলেছেন যে লবণ যদি নষ্ট হয়ে যায় কে করবে তার পরিশোধন। হাই বন্ধুরা, আমি রাকেশ আপনাদের শোনাতে চলেছি একটি ছোট্ট কাহিনী। একটি ছেলে তার সম্প্রদায়ের একটি ধার্মিক, সৎ এবং সুন্দরী মহিলাকে বিবাহ করেন। বিবাহের 1 বছর পর সে তার একটি ঘনিষ্ঠ আত্মীয়ের সাথে হঠাৎ করে ঝামেলায় জড়িয়ে পড়েন। তারপরে রাগবশত সে তার সেই আত্মীয়কে মারধর করে ফেলেন। গ্রামের রীতি অনুযায়ী তাকে গ্রাম ছেড়ে চলে যেতে হয়। স্ত্রীকে নিয়ে তিনি দূরবর্তী একটি অঞ্চলে গ্রামে গিয়ে বসবাস করতে শুরু করে। নতুন পরিবেশ তিনি ঠিকঠাক ভাবেই গুছিয়ে নিচ্ছিলেন। প্রতিদিন সে গ্রামের মোড়লের আসরে যেতেন, সেখানে গল্প করতেন, পরামর্শ নিতেন। একদিন মোড়ল ছেলেটির বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় তার স্ত্রীকে প্রথমবারের মতো দেখলেন। তিনি দেখলেন একজন শান্তশিষ্ট রূপবতী গম্ভীর নারীর সমহীন দৃশ্য। সেই মুহূর্তে মোড়লের মনে কামনা জেগে ওঠে। লালসার শিকড়ে পরিণত হয়ে এক অশুভ পরিকল্পনা আঁটেন কিভাবে তার স্ত্রীকে নিজের করে নেওয়া যায়। কয়েকদিন পর মোড়ল আসরে একটি আলোচনা তুললেন। সে বললেন, শুনেছি একটি জায়গায় নাকি খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে, সেইখানে কিছু লোক পাঠিয়ে সেটাকে যাচাই করতে চাই। 3-4 জন লোক বাছাই করা হলো, তার মধ্যে ছেলেটিও ছিল। কয়েকদিনের মধ্যেই যাত্রা নির্ধারণ করা হলো। তারা সবাই রওনা দিলেন। তারপর মোড়ল চুপি চুপি ছেলেটির বাড়ির দিকে রওনা দিলেন। অন্ধকারের দেওয়ালে ধাক্কা খেয়ে তিনি শব্দ করে ফেললেন। তখনই ছেলেটির বউয়ের ঘুম ভেঙে গেল। ভয় পেয়ে তিনি জিজ্ঞাসা করলেন, কে ওখানে? তখন মোড়ল নিজের পরিচয় দিলেন। ছেলেটির স্ত্রী বলল, এত রাতে এখানে, সব ঠিক আছে তো? তখন মোড়ল তার নিজের উদ্দেশ্যটা বললেন, তোমাকে দেখার পরে আমার মনে শান্তি নেই, তোমাকে চাই, আমাকে সঙ্গ দাও। মহিলাটি অত্যন্ত মৃদু কণ্ঠে বললেন, ভালোবাসা চাইলেন? ঠিক আছে, আগে আমার একটা প্রশ্নের উত্তর দিন। উত্তর যদি ঠিকঠাক দিতে পারেন তবে আপনার মনের ইচ্ছা পূরণ হবে। মোড়ল খুশি হয়ে বললেন, বলুন। মেয়েটি জিজ্ঞাসা করলেন, যে মাংস নষ্ট না হয় বলে আমরা লবণ ব্যবহার করি, সেই লবণই যদি নিজেই নষ্ট হয়ে যায় কে তার পরিশোধন করবে? মোড়ল গভীর চিন্তায় ডুবে গেলেন। 1 রাত 1 দিন পেরিয়ে গেল, তিনি সঠিক উত্তর খুঁজে পেলেন না। পরের দিন আসরে সবাইকে প্রশ্ন করলেন, কিন্তু কারো কাছ থেকে সন্তোষজনক উত্তর এলো না। এক কোণে বসে থাকা একটি বৃদ্ধ নীরবে তাকিয়েছিলেন। মোড়ল তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কেন কিছু বলছেন না? উত্তর দিলেন, এটা কেবল একটি প্রশ্ন না, এটা যুগে যুগের জ্ঞান ভান্ডার থেকে আসা একটি বার্তা। তিনি বললেন, মেয়েটি আপনাকে অপমান করতে পারত, কিন্তু তার বদলে তিনি আপনার বিবেককে জাগিয়ে দিল। তারপর তিনি ব্যাখ্যা করলেন, মাংস নষ্ট হয়ে গেলে লবণ তাকে রক্ষা করে, কিন্তু লবণ যদি নিজেই পচে যায় তাহলে কে তাকে রক্ষা করবে? অর্থাৎ সাধারণ মানুষ ভুল করলে নেতা তাদের সঠিক পথে ফেরান, আর নেতাই যদি বিপদগামী হয় তাহলে জাতিকে কে রক্ষা করবে? সবকিছু শোনার পর মোড়ল লজ্জায় মাথা নিচু করলেন, চোখ ভরে এলো শুরুতে। যদি পিতা বিপথে যান তাহলে সন্তানকে কে পথ দেখাবে? যদি শিক্ষক পথ হারান কে জ্ঞানের আলো ছড়াবে? যদি নেতা পদভ্রষ্ট হয় কে জাতিকে আলো দেখাবে? একটা কথা সবসময় মাথায় রাখবে, জ্ঞানীর সঙ্গ সবসময় গ্রহণ করবে, মূর্খের সঙ্গ কেবলমাত্র তোমার হৃদয়কে নয়, সারা প্রজন্মকেই ধ্বংস করে দেয়। প্রতিবারের মতো একটা কথা বলি, উপরওয়ালার দোয়া, নিজের লোকের ভালোবাসা আর আপনার প্রচন্ড পরিশ্রমের দ্বারা এমন কিছু করে দেখান যে কোনো ব্যক্তি তোমার মতো হতে চায়।